নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বিপন্নাসিনীর পূজা, মা বিপত্তারিণীর পূজা। তো এইটাই উপলক্ষে আজকের ব্লগটা। তো ব্লগটা যদি তোমরা ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর অঙ্কিত মামি ব্লগে স্বাগত জানাই বন্ধুরা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলাম। তো বন্ধুরা, আমি স্নান টান করিয়ে গেছি, এই যে দেখো। আর এখন আমি পূজা দিব। সকালে উঠে মোটামুটি সব কাজ শেষ করিয়া তারপর ফটাফট স্নান টান করিয়া রাখছি। আর নিচে বন্ধুরা আমি ঘর মুছলে আমার নিচে কিছু জিনিস থাকলে আমার ভালো লাগে না। তো চেয়ার একটা আছে এই রুমে, এটা আমি বিছানা উঠে রাখেছি। এই বেডরুমেই থাকে, তো এটার লাগে আমি এটা বিছানা উঠাই দিছি। তারপরে বন্ধুরা এখন আমি রেডি সেডি হইয়া সিঁদুর টুদুর দিয়া তারপর পূজার কাজ করা আমি শুরু করে দিব। তাই আমার সঙ্গে থাকিও বন্ধুরা, আর পাশে থাকিও। তো বন্ধুরা, এই যে এদিকে দেখো, আমি এখন আসার পরে সব কিছু রেডি করিয়া এখন ফল কাটা শুরু করে দিলাম। আর প্রচুর ওই ফল পাইছেন বন্ধুরা। নিয়মে তো আমার আজকের মানে এই পূজাটা হয়েছে আষাঢ় মাসের 13 ফুল, 13টা পান সুপারি, 13টা ফল, 13-20টি যত পারো তুমি সব আয়োজন করেন। মানে এই আষাঢ় মাসের পূজাটা তোমার বিপন্নাসী পূজাটা দিতে লাগে মা বিপন্নাসিনী। তো বন্ধুরা, মোটামুটি ফল তো হয়ে গেছে, মানে 15-16 জাতের মতন হয়ে গেছে, কিন্তু ফুলটা একটু সমস্যা হয়েছিল, মানে পাওয়া জানা ছিল না। তো ফুল আমরা তো হইলাম না বন্ধুরা, আমরা যে বিল্ডিংয়ে থাকি ভাড়া, এই বিল্ডিংয়ে কোনো ফুল টুল নাই। তো আমার কাকা শ্বশুর বাড়ি থেকে ঈশ্বর বাবাই গিয়া সকালবেলা ফুল নিয়ে আইছে। আর যখন ঠাকুরের দিই বন্ধুরা, তখন দেখি না 13 জাতের উপরেই ফুল হয়ে গেছে। তো মানে মা বিপন্নাসিনীর আশীর্বাদ আছে, এটা লাগিয়া ফুল সব ওই গেছে বন্ধুরা, মানে হওয়ার কথা আসলো না। তো আমার একটা খুব ইচ্ছা আছে বন্ধুরা, মানে খাটাল দিতাম, কিন্তু এখন তো খুব বৃষ্টির সাইডের দিকেই চলে বন্ধুরা। আর শিলং তেমন একটা খাটাল পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় বন্ধুরাতে ওই যে লেটলেটা সব একদম নরম, ওই সময় আমার ভালো লাগে না। তো এটার লাগিয়া আর খাটাল আনা হয়েছে না। হয়তো গারো বাজার গেলে পাওয়া গেল না, কিন্তু আর গারো বাজার যাওয়া হয়েছে না, আর পাওয়া হয়েছে না। তো আমি বন্ধুরা বুকটা রেডি হলাম, সাগু হলার বুকটা একদম অল্প করে দিছি বন্ধুরা, কারণ এখানে মানে সেউরে তো এত ডাক চুকছি না। আর আমি নিজে পরীক্ষা চলে, তার লাগে এটা লাগে আমি আর সেউরে নাও ডেকে মোটামুটি সিম্পলভাবে পূজাটা করতেছে। তো এটা লাগে বুকটা একদম ছোটো বুটোই হতাম। আর অনেকেই প্রসাদ মানে সাগু কলার প্রসাদ খাইতে চায় না, কেউ খায় কেউ না। এটা লাগিয়া মা বিপন্নাসিনীর প্রসাদ তো ফালাইতে পারে না, পূজার প্রসাদ কিচ্ছুই ফালাইতে পারে না। তো এটা লাগিয়ে কম করিয়ে প্রসাদটা আমি দিছি। তো বন্ধুরা, আমি আগে সব রেডি করেছি, তোমরা তো দেখতেই পারছো যে আমি ফল টল সব কিছু পানের যে 15-13টা পান, 13টা সুপারি সব কিছু আগে রেডি করেছি। তো গড় বসানোর সঙ্গে সঙ্গে সব কিছু সামনে রাখেছি, মানে প্রথমে একটু অসুবিধা হয় ফল টল একটু মানে সব কিছু রেডি করতে, কিন্তু রেডি করলে বন্ধুরা আর সময় লাগে না। ঠিক 12টার ভিতরে তোমার ঘরটা বইতে লাগে। তো এটার লাগে আমি মানে ফটাফট আগে সব কিছু খাটিয়ে তারপর ফটাফট ঘর বইতে হয়েছি। আর এই যে বন্ধুরা, মিষ্টি এখন দিলে এইরাম তো দিয়া এই যে এখন মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ফাঁসালি পড়াটা শুরু করবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সাথে থাকো আমার। আপদ বিপদ হর সন্তাপ হরিণী এ ভয়ার্ত সুকার্ত দিন অনার্ত পালিনী অজ্ঞাত তিমিরহন্তি বিজ্ঞান রূপিণী জলহস্ত অন্তরিকে সর্বত রক্ষিণী পাপতাপ সুখহর কর্ময় নাশিনী সর্বসুমঙ্গল জয়ে মঙ্গলকারিণী সুকদা মুকদা দেবী নিস্তার কারণে গুণাতীতে গুণময় এতি গুণধারিণী যুগমায়ে ভুববাজ ভূতেশ বামিনী সৃজন পালন কীর্তি সংহার কারিণী কৃষ্ণায় মা বিপন্নাসিনী। সুন্দর লাগে মা বিপন্নাসিনী আজকে।
মাগো মা বিবান আসেনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তো বন্ধুরা খিচুড়িটা খুব স্বাদ হয়েছে বন্ধুরা, খুবই স্বাদ হয়েছে, একদম অল্প করে বানাইছি। আর একসঙ্গে বন্ধুরা কিছুই বানাইছি না, খিচুড়ির মধ্যে সবজিটা ডালি লিছি, আর এদিকে আলু ভাজি আর চানা ভাজিটা করছি। পাঁপড়ও মানে আসলে বন্ধুরা দিদিও আর এটা পাঁপড়টাও ফ্রাই করছি না, এই সুরাটা আছে গালে একটু খাইছি। তো বেশি গালি দিয়েছি না, কারণ বন্ধুরা এক হাতে সব কিছু করা অতটুকুই যথেষ্ট। তো এবার করে ডাকছি না বন্ধুরা, সব রেতা লাগে সরিয়ে হইতেছি, নেক্সট টাইম সব ডাকা খিচুড়ি যে হাইরা বন্ধুরা আমার মাসির লাগে খুব মনের। তো সরি ব্লগটা যখন আমি বয়েস দিতেছি বন্ধুরা তখন একটু খারাপ লাগে। তো নেক্সট টাইম মাসিরা খিচুড়ি খাওয়াইম বা সবরে খাওয়াইব। তো বন্ধুরা যখন আমি পূজাটা দেওয়ার পরে তখন করে কেউ আসে না, অঙ্কিতেরই প্রসাদটা দিয়েছি, তখন এরপরে সবাই আইসেন, সবার প্রসাদ দিয়া খিচুড়ি দিয়া তারপরে আমি বলছি তারপরে আমি বসলাম খিচুড়ি খাইতে। আর আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাইও। তো বাই।